ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবী গো, আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে বেশি ভালোবাসি আপনাকে। নবী বললেন, এখনো তুমি মুমিন হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। কি খলিফা? যিনি যেই রাস্তা দিয়ে হেঁটেছে কিয়ামত পর্যন্ত কোনোদিন শয়তান এই রাস্তায় কদম দিবে না। সে ওমর বলেছে, আমার জীবনটা যারা সবকিছুর চাইতে বেশি ভালোবাসি আপনাকে। আমার নবী বলছে, এখনো তুমি মুমিন হতে পারো নাই। যখন বলল জীবনের চাইতে বেশি ভালোবাসি, তখন হলো ঈমানদার। আপনি নামাজ পড়লে লাভ হবে কি? রোজা করলে লাভ হবে কি? এত সস্তা জান্নাত। আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছে, কাউকে আবার পথভ্রষ্ট করেছে। আপনি ঈমানদার হয়ে যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। আর ঈমানদার না হয়ে যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন হবেন পথভ্রষ্ট। কথা কি বুঝে আসছে? শোনেন, আমার দিকে তাকান। নবী গায়েব জানে কইলে অনেকের গায়ে আগুন ধরে যায়। আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বন্ধুরে আমার, গত সপ্তাহের মধ্যে চট্টগ্রাম থেকে একটা গ্রুপ ফোন করলো আমাকে, হুজুর আপনি কি গাজী সুলাইমান? আমি বললাম ইয়েস। কয় আজকে দুই পক্ষের দ্বন্দ্ব। কয় পক্ষে? দুই পক্ষের দ্বন্দ্ব হলো। কয় নবী যখন মেরাজে গিয়েছিল, তখন নবী এবং আল্লাহর মাঝে নাকি বিশাল একটা পর্দা ছিল। নাউজুবিল্লাহ বলেন না কেন? এখানে হাফেজ সাহেব আসেনি? কেউ আছে? কে আছে? একজন একটিভ হাফেজ লাগবে। আসেনি এখানে কেউ? হাফেজ সাহেব? হ্যাঁ, আমি বলি আপনাদেরকে, বলে হাফেজ সাহেবকে বলে দেখাতে বলবেন। সূরা নাজম, সূরা নাজমের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ বলতেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিব দুইজনের মাঝে দুই ধনুকের ব্যবধান ছিল। আর এই দুনিয়ার কিছু পৃথিবীলোভী মুসল্লি মৌলবী বলে নবী এবং আল্লাহর মাঝে ছিল বিশাল পর্দা। আমি আপনাদেরকে বলি, আজকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন কিনা? আপনারা যদি আমাকে পর্দার ভিতরেই যদি রাখবেন, তাহলে দাওয়াতের দরকার কি? কথা বলে না। আমার নবীকে তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। কে? কে? আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। আপনাদেরকে বজি বন্ধু, আমাকে শত্রু মনে করবেন না। আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি, ঈমানকে মজবুত করার জন্য। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? আপনারা মন দিয়ে শুনবেন। নবী যে আমাদের মতো না, নবী যে কিছু জানে, নবী যে অন্যরকম, এটা প্রমাণ করার জন্য আমার নবী এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে এক রাত্রি খেয়াল করবেন কিন্তু কোথায়? উম্মে হানির গড়ে। এবার জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে নবীকে ডাকলেন। ডাকার পরে নবীকে বললেন, নবী চলুন জমজমের কিনারায়। নবীকে নিয়ে জমজমের কিনারায় গেল। যাওয়ার পরে নবীর সিনা সাক করলো, বিদীর্ণ করা হলো। সিনা সাক মানে বুঝেননি? ওপেন হার্ট সার্জারি, অপারেশন। নবীকে কোনো ইনজেকশন দেয়নি। আপনাকে অপারেশন করতে হলে, থিয়েটারে নিতে হলে আগে ইনজেকশন দিয়ে আপনাকে সেন্সলেস অবশ করতে হয়। নবী কিন্তু সশরীরে জিন্দা জমজমের কিনারায় নিল। নেওয়ার পরে নবীর ওপেন হার্ট সার্জারি মানে অপারেশন হলো। ভিতর থেকে সব কিছু বের করলো। বের করার পরে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুইলো। ধোয়ার পরে আবার জায়গায় সেটিং করে দিল। সেটিং করে দেওয়ার পরে আল্লাহর কুদরতে আবার ওপেন হার্ট সার্জারি বন্ধ একজাস্ট হয়ে যায়। নবী কি বেহুশ হয়ে গেছিল নাকি উহ করছে? 100% নবী একদম স্ট্রং। ওই যে নবী আমাদের মতো না, সেটার প্রমাণ বন্ধু। এবার নবীকে নিয়ে বন্ধু বোরাকের কাছে গেল। এবার বোরাকের সাথে আলাপ আলোচনা হলো। দেখবেন, চিন্তা করবেন কিন্তু এখান থেকে বন্ধু, এই যে কোরআন শরীফের 15 পারায় বনি ইসরাইলের মধ্যে আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর বলেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তার মানে খানায়ে কাবা বাইতুল্লাহ থেকে ওই যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াত। নবী যে আমাদের মতো না, এটা প্রমাণ করার জন্য বন্ধু আপনাদেরকে আমি বলে দিতে চাই, মনটা দিয়ে শুনবেন। এখান থেকে কোথায় চলে গেল নবী? মসজিদে আকসায়।
এখানে কিন্তু বুরাকের সাথে অনেক আলাপ আলোচনা হলো। মসজিদে আকসায় গেল, আমার নবী অন্যান্য নবীদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। নামাজ পড়ায় বন্ধু পৃথিবীর জমিন থেকে আসমানের দিকে রওনা হলেন। একটা করে বন্ধু 7 আসমান পাড়ি দিলেন। 500 বছরের রাস্তা, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব, তাহলে 7 আসমানে কত হাজার বছর? 3500 বছর বন্ধু। এবার চলে গেলেন বোরাক নিয়ে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় গিয়ে বোরাক আর যেতে পারবে না, নূরের জগৎ। আল্লাহ রাফরাফ পাঠিয়ে দিলেন আরেকটা বাহন। এখান থেকে চলে গেল বন্ধু সোজা অনেক আলাপ আলোচনা। প্রথম আসমানে একজন নবী, দ্বিতীয় আসমানে একজন নবী, করতে করতে অনেক আলাপ আলোচনা করতে করতে সিদরাতুল মুনতাহা। ওখান থেকে অনেক কাজ করে বন্ধু মহাশূন্য অতিক্রম করে আল্লাহর আরশে। 50 ওয়াক্ত নামাজ ছিল না? মুসা নবীর কাজ দিয়ে আসতেছে। মুসা নবী কয় আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিল? কয় মেরাজ দিছে। কয় কি? 50 ওয়াক্ত নামাজ। কয় আপনার উম্মত তো পারবে না এত নামাজ পড়তে, আবার যান। পর মুসা নবীর পরামর্শ অনুযায়ী যাইতে যাইতে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে অনেক আলোচনা। আবার এই রাতের মধ্যেই নবী পৃথিবীতে ফিরে আসলো। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষের যত সম্পত্তি আছে খরচ করলেও এক আসমান ঘুরতে পারবেন না। তা আপনার বিবেক ছোট, আপনি কথাও বলেন ছোট, তবে নবীর সম্পর্কে ছোট কথা বললেই আপনার ঈমান ধ্বংস। কারণ আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু, আগে তুমি ঈমানদার হও। আগে কি হও? ঈমানদার। হ্যাঁ, ওয়াকানু ইয়াত্তাকুন, তারপরে আমাকে ভয় করো। তুমি ঈমানদার না হয়ে যদি আমাকে ভয় করো কোনো লাভ হবে না। নাই। কথা বলেন। এবার এখানে আরেকটা সবচেয়ে বড় মজার বিষয়, আমাদের দেশের কিছু মানুষ, আসলে এটা সাধারণ মানুষের দোষ না, আমি 1% সাধারণ মানুষকে দোষ দেই না, এটা আমাদের মতো মৌলবীদের দোষ। কার? আমাদের মতো মৌলবীদের দোষ। কেন জানেন? তার কারণ হলো আমার নবী বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে কিছু জাহেল মূর্খ আলেম প্রকাশিত হবে। তাদের ভালো পড়াশোনা থাকবে না। বলে হুজুর কেন? তারা তাদের সুবিধার জন্য, স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে দিবে, সেই দিন কিন্তু অটোমেটিক চলে এসেছে। এই জন্য 73টা দল হবে, 73টা আলেম হবে, এর মধ্যে 72টাই জাহান্নামী, একটা হলো মাত্র জান্নাতি। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতে। আর ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী যখন আল্লাহর সাথে দেখা করলো, দাদা কি হলো? দেখা হলো। আল্লাহ কোরআনে সূরা নাজমে কি বলেছেন? 2 ধনুকের ব্যবধান ছিল আল্লাহ এবং আল্লাহর হাবিবের, তার মানে একেবারে কাছাকাছি, কোনো পর্দা ছিল না। আমার আল্লাহ আমার নবীকে, আপনার নবীকে প্রশ্ন করলো, হাবিব আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে? আল্লাহু আকবার বলে না কেন? আল্লাহ কি জানে না? আরে কথা বলেন, আল্লাহ কি জানে না? এবার আমার নবী উত্তর দিল, মন দিয়ে শুনেন, হাদিস শরীফ বন্ধু। আমার আল্লাহ আমার নবীকে প্রশ্ন করলো, বন্ধু আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী উত্তর দিলেন, এই কথা বলতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীর 2 কাঁধের মাঝখানে আল্লাহর কুদরতি হাতটা রাখলেন। হাদিস শরীফ দ্বারা কি প্রমাণ? পর্দা যে ছিল না এটা প্রমাণ হয় কিনা? এখানে কিন্তু একটা প্রমাণ নবী বললেন, আমার 2 কাঁধের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটা যখন রাখলো, আমার বুকের মধ্যে সেই হাতের ছোঁয়ায় প্রশান্তি আমি পেয়ে গেলাম। তখন আমি আসমান এবং জমিনে যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে নবী কি গায়েবের খবর জানলো না? কথা বলেন। যেটা আমার আপনার সরলভাবে জানা সম্ভব না, দেখা সম্ভব না, বোঝা সম্ভব না, নবী অন্য একটা হাদিসের মধ্যে আসছে, নবী বলেছেন একটা মানুষ যেভাবে তার হাতের তালুটা স্পষ্ট দেখতে পায়, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু আমি হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পাই, আমি নবী সব দেখে নিয়েছি। এবং পৃথিবীর সকল ধনভাণ্ডারের চাবি আমার আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে। নবীর কথাগুলো কি অস্বীকার করতে পারবেন? করলে করেন, আমার কিচ্ছু আসে যায় না, কারণ জবাবটা আপনাকে দিতে হবে। কারণ নবীকে যখন আপনার সামনে যখন আসবে কবরে, নবীর প্রেম না থাকলে তো আপনি চিনতেই পারবেন না। আপনি দিন সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিবেন, রব সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিবেন, 2টা প্রশ্ন উত্তর দিয়ে দিলেন, কিন্তু নবী সম্পর্কে উত্তর সঠিক দিতে না পারলে ধরা।
ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে একবারে চমৎকার কথা। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব, একদিকে তাওহীদ একদিকে রিসালাত, মিলে গেছে না? তারপরও বলবেন আপনার মতো আপনার আমার রক্ত খাওয়া হারাম। নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে। কয়টা? 27টা। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আপনারা সবাই জানেন নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। আমার নবীর দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীর মুখ মোবারক দিয়ে বন্ধ রক্ত মোবারক বের হতে থাকলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল। নবী রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো। নবী ডেকে ডেকে বলে, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে তুমি রক্তগুলো ফেলে দাও। মালিক বিন সিনান ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আপনার একটা ফোঁটা রক্ত আমি জমিনের মধ্যে পড়তে দিব না। এই কথা বলে নবী রক্ত মোবারক চষতে শুরু করলো। চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন বন্ধ চষা শেষ হয়ে গেল, আমার নবী এবার ডাক দিয়ে বলল, রে দুনিয়ার আমার উম্মত, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। নবী রক্ত মোবারক খেয়েছে মহাব্বতে। রক্ত কি হারাম? অবশ্যই হারাম। রক্ত, চামড়া, লেজ এগুলোকে খাওয়া যাবে? নবীজি রক্ত মোবারক খেয়ে ফেললো, আর নবী তাকে জান্নাতি ঘোষণা দিল এবং আমাদেরকেও তার দিকে নজর দেওয়ার কথা বললো। জান্নাতি মানুষ দেখতে চাইলে মালিক বিন সিনানকে দেখে নাও। তারপরও বলবেন আপনার মতো সাধারণ? সম্মানিত উপস্থিতি, উম্মে আইমনের নাম তো শুনছেন। একজন বরকতের দাসী ছিলেন। নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। কি? নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পর উম্মে আইমানকে নবী জান্নাতের ঘোষণা দিয়ে দিল। উম্মে আইমান বলতেছে, আমার কাছে মনে হয় পৃথিবীতে এর চেয়ে নিয়ামত আর কিছু নাই। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করতো, তারা হাত পেতে বসে থাকতো। যখন নবীর থুতু মোবারক ফালাতো, তারা হাতে উঠিয়ে নিয়ে মুখে মেসেজ করে দিত। তখন তাদের মুখটা অত্যন্ত গ্লেজি হয়ে যেত। তারপরও বলবেন আপনার মতো? আরে ভাই, একটা সাপ যে প্রেম করছে, আকির নামক একজন গাধা, নবী যখন পৃথিবী থেকে চলে গেল, নবীর বিরহ সে সইতে পারে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র সে কোনো খাবার খায় না। 3 দিন 3 রাত্র, 4 দিন 4 রাত্র পরে আর সহ্য করতে পারে না, গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিল। নবী চলে গেছে, সে দুঃখ সইতে পারে না, সেজন্য। তারপরে বলবেন আপনার মতো? আপনারা সবাই জানেন আবু বকরকে যে সাপে কামড় দিয়েছে হিজরিতে রাত্রিতে, সবাই তো জানেন না? কিন্তু কেন কামড় দিয়েছিল সেই রহস্য কি জানেন? একটু বলে শেষ করে দিব বন্ধুরে আমার। নবীকে যে সাপে সবল মেরেছিল বন্ধু, সেই হিজরতের রাত্রিতে তার রহস্য হলো যে গুহার মধ্যে নবী আবু বকর অবস্থান করলো, সবগুলো ফিল আপ করে দিল, সবগুলো গর্ত। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো রাস্তা ছিল না। আবু বকরের পাটা দিয়ে গর্তের মুখটাতে টেক লাগাইয়া দিল। টেক লাগাইয়া দিতে দেরি রে, ওই সাপটা আবু বকরের পায়ে সবল মারলো। আবু বকরকে মারার জন্য নয়, আবু বকর ডেকে ডেকে বলে, সাপটা ডেকে ডেকে বলে, রে আবু বকর, তুমি পা সরাইয়া নাও। এখন থেকে 1500 বছর আগে আমি গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণের নবীর দিদারের আশা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হেরা হুশিয়ারে আছে, সাবধানে আছে, তোমরা হুশিয়ার নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, নবী সম্পর্কে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা আপনার অন্তর থেকে দিতে হবে। জীবনের চাইতে বেশি ভালোবাসা নবীর সম্পর্কে থাকতে হবে। মা না বোন জানি না, বয়স কেমন হবে, তিনি আমার কাছ থেকে একটা নাচ শুনতে চেয়েছেন, একটা গজল। আপনারা কি একটু গাইতে সুযোগ দিবেন? আরো জোরে। তাবারক তো আছে না? এই তাবারক নিয়ে যাবেন সবাই। 40 কদম হাটিয়া আসবে রে সুজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন।
40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। হিসাব দিতে হবে কি হবে না? হবে। আরেকটা বাস্তবতা আমি আসার পরে আমার কাছে শুনতে চেয়েছেন, ছোট্ট করে গাইব। মাটির পিঞ্জরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া, ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবি তুলিয়া, চুমু খাবি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া, মাটির পিঞ্জরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। সবই বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় থাকতে গোনা মাফ লও চাহিয়া চাহিয়া। জোরে জোরে বলেন মারহাবা। অনেক লম্বা ওয়াজ হয়েছে, ভাবছিলাম 1.5 ঘন্টা আলোচনা করব, কিন্তু অনেক লম্বা। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। কাজা গোত্রে 2 ব্যক্তি যুদ্ধ করতে গেল, একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আর একজন 1 বছর পর ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে ওই লোকটা ওই শহীদ ব্যক্তির আগে তিনি পুরো নিয়ামত নিয়ে জান্নাতে চলে গেল। তালহা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বপ্নে দেখলো শহীদ ব্যক্তির আগে ওই যিনি 1 বছর পরে মারা গেছে উনি জান্নাতি হয়ে গেল। সকালবেলা নবীর কাছে জানার জন্য চলে গেলেন, নবী গো, 1 বছর পরে যেই লোকটা মারা গেল সে কিভাবে এত মর্যাদা হাসিল করে, এত চমৎকার ভাবে নিয়ামত পরিপূর্ণতে জান্নাতে চলে গেল? নবী তখন উত্তর দিয়েছে, সে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে 1 বছরে, তার সমান নফল ইবাদত করেছে, রমজান মাসে একটা মাস পুরো ফরজ রোজা রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শহীদের চাইতে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। আমার মতে এখন বর্তমানে প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা বক্তার উচিত পজিটিভ কোন ওয়াজ বাদ দিয়ে যত নেগেটিভ সাইড আছে সেগুলো নিয়ে আলোচনা করা। আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ব্যক্তিগতভাবে গত বছর থেকে এই পর্যন্ত একটা জান্নাতের ওয়াজ করি নাই, একটা জান্নাতের নিয়ামতের ওয়াজ আমি করি নাই। জান্নাতে কি নিয়ামত পাবে, কিভাবে থাকবে, তাদের কি, ওই গত কিছুদিন আগে মনে হয় ফেসে পরে একটু করছিলাম, কিন্তু ফুললি যে জান্নাতের পুরস্কার নিয়ে আলোচনা আমি করি না। কারণ আলোচনা, জান্নাতের আলোচনা কারে শোনাবো? মানুষ কি সেই আলোচনা শোনার মতো মানুষ কি আছে? এখন সময় হয়েছে আমাদের প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা শিক্ষকের উচিত হচ্ছে বর্তমানে সমস্যাগুলোর দিকে নজর দিয়ে কোরআন হাদিসের দৃষ্টিকোণ দিয়ে শাসনমূলক আচরণ করা, শাসনমূলক ওয়াজ করা। আজকে আলেমগুলো পর্যন্ত স্বাধীনতা হারিয়ে ফেলেছে, এই কারণে কিন্তু আজকে সমাজ কলুষিত হচ্ছে, যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এখন যদি আমি আজকে জিন্স প্যান্টের কথা বলেছি অল্প করে, যদি মদের কথা বলতাম, গাজার কথা বলতাম, ইয়াবার কথা বলতাম, আজকে যদি বিশ্বাস করেন, আজকে যদি কেউ আমাকে বলতো যে হুজুর মদ খাওয়ার শাস্তি কি, জুয়া খেলার শাস্তি কি, জিনা করার শাস্তি কি, বলৎকার সমকামিতার শাস্তি কি, মায়ের সাথে খারাপ আচরণের শাস্তি কি, আমি অনেক খুশি হয়ে আরো 1 ঘন্টা বাড়িয়ে আমি আলোচনা করতাম এবং উত্তর দিতাম। আমি কষ্ট পেয়েছি সে প্রশ্ন করাতে। আপনি মনে মনে নিজেকে কি মনে করে?
কয় ওয়াক্ত নামাজ জীবনে পড়েছেন? কয় ওয়াক্ত নামাজ জীবনে পড়েছেন? আল্লাহ কোরআনে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আপনাকে আল্লাহর মন মতো করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। এখন আপনি একবার বুকে হাত দিয়ে বলেন তো জীবনের কতটুকু সময় আপনি আল্লাহর মন মতো পথে চলেছেন? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, নামাজ নামাজের মতো করে পড়বেন। আসরের সুন্নাত তো বাদই টোটাল। এখন আসরের সুন্নাত অনেক ইমাম সাহেবরাও পড়েন এখন। এশারের সুন্নাত তো বাদ, এশারের সুন্নাত তো নাই। আবার বিতের নামাজ পড়ার পরে সুন্নাত নফল নাই। সম্মানিত উপস্থিতি, কথা বললে আর অনেক কথা বলা যাবে, আমি আর কথা বলতে রাজি না। অনেক লম্বা সময়, টায়ার্ড হয়ে যাওয়ার কথা। এক গ্লাস পানিও না, এক কাপ চাও না। কারণ আমি খাইও না, আমি চাইও না। আমার অভ্যাস নাই 5 ঘন্টা ওয়াজ করলাম, আমার চা কফি খাওয়া আমার প্রয়োজন মনে করি না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি এখন একটু ছোট্ট করে জিকির করব। জিকির করে আমি দাঁড়িয়ে যাব, রাসূলকে সালাম দিব, অল্প করে কিয়াম করে বসবো। যখন দাঁড়াবো আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন। আর ছোট ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ইয়া রাব্বাল আলামিন। আমি অদম গুনাহগার, উলামায়ে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে নিয়ে, মিজান ভাই সহ আজকের এই সংগঠনে যুব সমাজের সকল সদস্যদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোখানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি নবী কামলেওয়ালা রওজা মোবারকে শুধু সোনার মদিনায় তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে পৌঁছায়া দাও। 4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমাম সহ তাদের অনুসারী যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। মনিব পূর্ব সাফারি পাড়া এই মোল্লাবাড়ির যুব সমাজ এই মাহফিলের আয়োজন করেছে। জানি না তাদের, মিজান ভাই বলেছে তার মাও নাই বাপু নাই গো আল্লাহ। এমনি করে করে যাদের মা হারা বাবা হারা সন্তান হাত তুলেছে তাদের মা বাবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবে যে দিদার তুমি নসিবে করিয়ে দাও। মনিব মেহেরবানি করিয়াও আল্লাহ, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে এবং এই দীর্ঘক্ষণ মাহফিলে মধ্য রজনী পার হয়ে যাচ্ছে গো আল্লাহ, এত মানুষ উপস্থিত, প্রত্যেকটা মানুষকে তুমি কবুল মঞ্জুর করে নাও। তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। যারা কৃষিকাজ করে আয় বরকত বাড়াইয়া দাও। চাকরি যারা করে পদ উন্নতি দান করে দাও। বিদেশ যারা আছে সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। জামিন তুমি নিজে হয়ে যাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ গো, সুন্নিয়তের এক বীর মুজাহিদ আল্লাহ, একটু আগে শুনেছি কাফিলউদ্দিন সরকার সালেহী আল্লাহ, উনি অ্যাক্সিডেন্ট করে আইসিইউতে আছে। আল্লাহ অন্তর থেকে বলছি ওনাকে তুমি সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ গো, ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ কত মানুষ হাত তুলেছে দয়াল রে, যার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ, তার হাতের উসিলায় ওনাকে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। নবীর প্রেমের গান মানুষের কাছে দেওয়ার মতো সেই তৌফিক তুমি আবার তাকে ফিরিয়ে দাও। আল্লাহ এখানে কত মানুষ হাত তুলেছে, আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে তুমি কবুল করে নাও। যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আজকে যত আলোচনা করেছি সব আলোচনার উপর আমল করার তৌফিক তুমি দান করে দাও। মনি
ইয়া রাব্বাল আলামিন। আমিও তোমার গুনাহগার, তোমার দরবারে শূন্য দুইটা হাত তুলেছি, হাতগুলো খালি ফিরাইয়া দিও না গো আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। গোটা পৃথিবীর বুকে আমেরিকা থেকে ধরে, গোটা পৃথিবীর বুকে আমেরিকা, লন্ডন থেকে, ইটালি থেকে ধরে গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভক্তবৃন্দ, ভালোবাসার মানুষ আছে গো আল্লাহ। সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যে এই যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এই অদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া, মোরা যাব কার কাছে? তুমি ছাড়ায়া পর বলো আর কে মোদের আছে হৃদয়াল, আর কে মোদের আছে? আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা। মনিব আল্লাহ গো, আজকে পূর্ব শেফালী পাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল, এই মাহফিলকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সার্বিক শ্রম দিয়ে যারা সাজালো তাদের সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। জামিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ। মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে মনিব, ইয়া পাক পরওয়ারদিগার মনিব, মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম ও কায়েম রাখিও। এই শেফালী পাড়া মোল্লাবাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে তোমার খাস রহমত তুমি পৌঁছায়া দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখির বিছনায় শুইব, মৃত্যু দৌদ আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।